নদী, চর, খাল, বিল, গজারির বন, টাঙ্গাইলের শাড়ি তার গর্বের ধন। আর আমি এখন আছি টাঙ্গাইল। ওয়েলকাম টু টাঙ্গাইল। অবশেষে আমাদের আজকের গন্তব্য বাঁশুলিয়া বিলে এসে আমরা পৌঁছালাম। এই সুন্দর জায়গায় মনোরম পরিবেশে এখন আমাদের নৌকো ঠিক হয়ে গেছে। তো চলো দেখা যাক। চারিপাশটা মনোমুগ্ধকর পরিবেশ, চারিদিকে শুধু জল আর জল আর রং বেরঙের নৌকো। কি বলবো, অসাধারণ একটা জায়গা, খুব সুন্দর মনোরম পরিবেশ, শুধু জল আর জল। জলপ্রেমী মানুষদের কাছে এটা স্বর্গ। আমরা এখন নদীর মাঝ নদীতে আছি, চারিদিকে খুব সুন্দর ক্লাইমেট, মানে হালকা মেঘ হয়ে আছে, রোদ্দুর নেই, চারিদিকে প্রচণ্ড হাওয়া, সবাই নৌকো নিয়ে ঘুরছে। আর এর মাঝখানে একটা গান হবে না, সেটা কি হতে পারে? ওরে নীল দরিয়া আমায় দে রে দে ছাড়িয়া। আজকে প্রায় সারা দিনটাই এই জলের মধ্যে কাটালাম। এদিকে জল, যেদিকে তাকাবেন সেদিকে জল, মানে পুরোই জল। কিন্তু একটা সত্যি ফ্যাক্ট জেনে আমার খুব একটু মন খারাপ হলো, কারণ এই জলটা শুধু 2 থেকে 3 মাসের জন্যই থাকে। বর্ষাকাল চলে গেলে এখানে জল পাওয়া যায় না। এখানে পুরো চাষের জমি হয়ে যায়, মানে চাষের জমির ওপরে জল জমে বর্ষাকালে এই দিঘিটার সৃষ্টি হয়। শুধু 2 থেকে 3 মাসই পাওয়া যায়, বড়জোর 4 মাস পেতে পারেন, তার বেশি না। মানে ব্যাপারটা কিরকম অবিশ্বাস্য না? মানে 2 মাস পরে পুরো এত জল থইতো, এত নৌকো পুরো সব শেষ হয়ে চাষের জমি হয়ে যায়। আমরা ঠিক ওই জায়গাটা থেকে স্টার্ট করেছিলাম, আর এই যে বিলের মাঝখানে এখানে এসে শেষ করেছি। এটাই হচ্ছে এখানকার মেন জায়গা, এখানেই সবাই আসে, এটাই হচ্ছে আকর্ষিত সেই জায়গা। আর একটা কথা বলি, এখানে একটা ইতিহাস আছে। এই পেছনে যে এই দুটো গাছ দেখতে পাচ্ছেন, এই দুটো গাছ হচ্ছে হিন্দু ধর্মের একাংশ মানুষ এসে এখানে পুজো করে। এবং কথায় আছে এই গাছ দুটো কাটার কেউ সাহস পায় না, তার কারণ হচ্ছে যারা আজ পর্যন্ত কাটতে গেছে তারা রক্ত বমি হয়ে মারা গেছে। তো দেখিয়ান একটু গাছটা দেখেন চারিপাশে, আর ওদিক থেকে সবাই জলে ঝাঁপ দিচ্ছে, স্নান করছে। আমরা সেই রকম প্রিপারেশন নিয়ে আসিনি, তো আপনি যদি আসেন অবশ্যই সেরকম প্রিপারেশন নিয়ে আসবেন, স্নান করবেন। জায়গাটা স্নান করার জন্য খুবই সুন্দর, এবং খুব বেশি জলও মনে হচ্ছে না এখানে আছে। দেখুন এইখানে ভাসমান বাজার আছে, এই মামা এসছে নৌকো নিয়ে, আমরা এত কিছু কিনেছি। সবাই মোটামুটি এরকম ভাবেই কেনে এখানে। এই ভাসমান বাজার মানে পেয়ারা বাজারের মতো অনেকটা ফিল আসছে আর কি, বরিশালে যেরকম হয়। দেখুন চারিদিকটা প্রচণ্ড সুন্দর জায়গা, অসাধারণ একটা প্লেস। এরকম সবাই এসে এখান থেকে কেনাকাটা করছে। এরকম আরও দোকান আছে কয়েকটা, চারিদিকে এরকম রাউন্ডে ঘুরছে। এখন একটু দুপুরবেলা বলে এই জায়গাটা ফাঁকা, কিন্তু যদি বিকেলবেলার দিকে আসেন পুরোটা ভর্তি থাকে নৌকো দিয়ে, আরও সুন্দর লাগে। আমরা যে বোট থেকে খাবারটা নিলাম সেটা এখন খাবার টাইম, তো সবাই মিলে এখন প্রিপারেশন নিচ্ছি। দেখুন কত কিছু কিনেছি আমরা। নর্মালি স্ন্যাক্সই পাওয়া যায়, এর থেকে তো বেশি কিছু পাওয়া যায় না। ঠিক আছে, চালিয়ে নেওয়া যায়। তো চলো শুরু করো। এখানে বসে বসে খাওয়ার যা মজা, চিপস খাওয়ার চারিদিকে, ও সত্যি কথা, মানে আলাদাই ফিল আসছে। এ দেখুন এদিকে সবাই স্নান করছে, আমরা খাচ্ছি। আমাদের আজকের গন্তব্য এইটুকুই। সবাই ভালো থাকবেন, আর স্পেশাল থ্যাঙ্কস নাসিরউদ্দিন আবিবরো তোমাকে। তুমি না থাকলে হয়তো আমার এই বাংলাদেশ সফরটি ভালো হতো না। অনেক শুভকামনা তোমার জন্য। আর ভিডিওটা যারা দেখেছেন অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। যদি ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফলো করবেন, আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলি, সবাই অনেক ভালো থাকবেন, অনেক শুভকামনা আপনাদের জন্য। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।